শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমান এবং তার সুযোগ্য পুত্র ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিকে নির্দেশ দিয়েছেন যে তেঁতুলঝোড়া ইউনিয়নে মোট 26টা পূজা মণ্ডপ আছে, প্রত্যেকটা পূজা মণ্ডপে ওনার পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেওয়া এবং প্রত্যেকটা পূজা মণ্ডপে 8 ঘন্টা করে স্বেচ্ছাসেবক উনি বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন থেকে নিয়োগ করেছেন, যেন কোনো দুষ্কৃতিকারী আমাদের এই হিন্দু সম্প্রদায়ের ভাইদের এই আনন্দ উৎসবে কোনো ব্যাঘাত সৃষ্টি করতে না পারে। একই সাথে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। সেই জন্য আমরা আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমান এবং ব্যারিস্টার অমির নির্দেশে আমরা আজকে এই ফুলবাড়িয়া, পানপাড়া এবং আমাদের যে চান্দুলিয়া আমাদের এবং শ্যামপুর অঞ্চলে যে আমাদের পূজা মণ্ডপগুলো রয়েছে সেখানে যাচ্ছি এবং তাদের পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি এবং আমাদের যে হিন্দু ভাইদের কাছে তাদেরকে আমরা বলছি যে আপনারা আমাদের উপরে ভরসা রাখুন। আমরা বিএনপি যদি আগামীতে ধানের শীষে আপনারা ভোট দেন, যদি আমরা ক্ষমতায় আসতে পারি, আপনাদের এই যে ফুলবাড়িয়াতে, পানপাড়াতে রাস্তার অবস্থা খুবই খারাপ। এখান দিয়ে কোনো মানুষ আসতে পারে না। আপনার ফুলবাড়ি স্ট্যান্ড থেকে আসবেন হাঁটু পানি, আপনি শোভাপুরতে আসবেন কোমর পানি, তেঁতুলজোড়াতে আসবেন সেখান থেকে মনে করেন যে গাড়ি লক্কর চক্কর অবস্থা, প্রত্যেকদিন দুর্ঘটনা ঘটছে। তো আমরা আমরা অলরেডি এবং পানপাড়া ওখানে আমরা বলেছি যে সাভারের সাথে যে একটা সংযোগ, কালীনগরে একটা সংযোগ সেতু দরকার, সে ব্যাপারে আমাদের আলহাজ আমানুল্লাহ আমাকে বলেছি, উনি বলেছেন উনি যদি নির্বাচিত হতে পারেন সর্বপ্রথম সেখানে ব্রিজ করে দিবেন এবং আগামীকালকে আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমান এখানে সহ প্রত্যেকটা মন্দিরে আসবেন। আসার পরে আমরা এই যে বিষয়গুলো আমাদের হিন্দু ভাইদেরকে আমরা বলবো, আপনাদের যে সমস্যাগুলো আছে, কোনো দুষ্কৃতিকারী আপনাদেরকে কোনো ফের দেয় কিনা, আপনাদের ধর্ম পালনে বাধা দেয় কিনা, আপনাদের জমি জমা বাড়ি ঘরে কেউ ডিস্টার্ব করে কিনা, সেগুলো আমাদের নেতাকে নির্ভয়ে তুলে ধরবেন। ইনশাল্লাহ উনি জনদরদী নেতা, উনি আপনাদের সমস্যাগুলো সমাধান করবেন। আমি আগামী নির্বাচনে ধানের শীষে এবং আমাদের মাসি পিসির কাছে ধানের শীষে ভোট চাই, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি।